অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ ধরা, নিজের দোষ শুধরানোই বুদ্ধিমানের কাজ। কারণ রব্বে করিম আমাকে জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে, আপনাকে জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে। রব্বে করিম বলবে তোর লাকিসে কি আনছস তুই সেটা দেখা। আর একটু জোরে বলেন না ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? এতদিন জানতাম আমরা কি, আজকে বুঝতে পারলাম আমরা কি। আরো জোরে বলেন। আর আজকের দোষটা অন্য কেউ ধরতে হয় নাই, নিজেই নিজেরটা বাইর করছি। এবার বলেন মানুষ সবার দরকার আছে না নাই? মানুষ সবার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তার নাম, ওই রাস্তা দেখাই দেন একজন থাকবে, লাগবে কি লাগবে না? ওই দেখাই দেন ওয়ালার নাম নবী রহমাতুল্লিল আলামিন। বড় তো নবী, শুধু আসার সময় আমি আগে চলে আসছি। আরেকটু জোরে বলতে হবে। বড় তো সব দিক দিয়ে নবী, কিন্তু আসার সময় আমি আগে চলে আসছি। ওইটা বলে নাই বয়সে আমি বড়, কারণ সব জায়গায় বয়সের তারতম্য দিয়ে বড় হওয়া যায় না। এমনি ব্যক্তিগত বিষয় আলাদা, নবী রাসূলের শানের বিষয় আলাদা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সবকিছু সাজানেওয়ালা, এখনো রক্ষা করছেন, এখনো যত্ন নিচ্ছেন, এখনো সাজিয়ে রেখেছেন, এখনো কন্ট্রোল করছেন, এখনো নিয়ন্ত্রণ করছেন। এবার সে আল্লাহ কি কি বানালেন যদি লিস্টি করতে হয়, আমাদের লিস্টি করা থেমে যাবে, সৃষ্টি গণনা করা সম্ভবপর হবে না। এনভাবে সুবহানাল্লাহ অন দেন শয়তানের মুমিনের গাল জুতা পারি। আর কেন জোরে সুবহানাল্লাহ হইলে খুশি হতে হবে, আল্লাহ খুশি হলে গুসা হতে হবে। ইতে আর আশেপাশে আছে না নাই? ইতে বেললে আছে না নাই? আর ভিতরেও আছে না নাই? একবার এইতের গাল জুতার বাড়ি ফরমান করি আর সুবহানাল্লাহ। কারণ বান্দা যাতে রবের প্রশংসা করে গুসা হতে হবে, আর ইতে বসই না। আর কি আর বিয়ে হয়ে গেল লাগে না নাকি মাইয়া জামাই লাগে? বসইলেও গোসল আর কি একবার হন মারহাবা। বানানেওয়ালাকে, সাজানেওয়ালা ওই স্রষ্টার সৃষ্টিকে যদি আপনাকে আমাকে গবেষণা করতে হয়, আমি প্রথমেই বলেছি মনের কান লাগবে। কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, তো মাশাআল্লাহ, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে। সেজন্য গত সপ্তাহে স্কুলে, ক্লাসে, মাদ্রাসায় স্যারে কি পড়াইছে, হুজুরে কি পড়াইছে কিচ্ছু মনে হয় না। কিন্তু 10 বছর আগে খেলার মারত ফলে গাইছি। কারণ ওই বকাটা আমরা এখানে রেখেছি, সেজন্য মনে আছে। তারিখ, বার, সময়, চেহারা, নাম সব মনে আছে। আর ওই ভালো পড়াগুলা আমরা এইখানে জায়গা দিই নাই, ব্রেনে জায়গা দিয়েছি, যার কারণে কান দিয়ে শুনেছি, উদাও হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব মনের কানটা প্রস্তুত রাখবেন ইনশাআল্লাহ। ওই স্রষ্টার সৃষ্টিতে একটা সৃষ্টির নাম মাছ। এবার আমি আপনাকে, আপনি আমাকে যদি প্রশ্ন করেন কয়টা মাছের নাম আপনি আমি জানি, আমি হয়তো 5 থেকে 10টার পর্যন্ত পারবো। আর যারা মাছ কেন্দ্রিক কাজে আছেন ওনারা হয়তো 20টা, 25টা, 30টা পর্যন্ত পারবে। ওই 30টার মধ্যে গিয়ে উনি দাঁড়িয়ে যেতে বাধ্য হবে, কেউ বা অতিজোর 35টা যাবে, এরপর আটকায় যাবে। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে, ডিসকভারি চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের সাহায্যে, ইউটিউবের সাহায্যে এখন আমরা সাগরের তলদেশে যাওয়ার সেই ভিডিওর মাধ্যমে এমন এমন মাছ দেখি, জীবনে কল্পনাও করি নাই এত সুন্দর মাছও হতে পারে। পয়েন্টটা নোট করবেন, আমি কিন্তু হাজারটা সৃষ্টির কথা বলি নাই, মাত্র বলেন না একটার ভিতর কি মাছ। মাছের ভিতর আমরা নাম জানি কয় প্রজাত? 35। কত? 35। কিন্তু হাজার হাজার মাছের নাম অজানা আছে, এমন হাজার মাছ। জোরে বলতে হবে।